হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা বানানো হচ্ছে আপনার প্রত্যেকটা বাইকারের জন্য, আপনারা যাতে প্রতারিত না হন। ঠিক আছে, এই যে দোকানদার, তারপরে গ্যারেজ মালিক, এদের মানে কথায় প্রতারিত না হন। ভিডিওটা হচ্ছে যে আপনার ইঞ্জিন অয়েল নিয়ে, ইঞ্জিন অয়েল। হ্যাঁ, প্রত্যেকটা বাইকার কিন্তু ইঞ্জিন অয়েলের প্রতি মানে খুবই সেনসিটিভ। আমি যেটা দেখি যে বাংলাদেশের বাইকারগুলো আপনার আপনার বেশিরভাগ বাইকারগুলাই ইঞ্জিন অয়েল 1000-1200 কিলোর মধ্যে পাল্টাই ফেলাই, সে যতই ভালো ইঞ্জিন অয়েল হোক না কেন। আর ইঞ্জিন অয়েল তো হচ্ছে কম দামিটা ভরবেই না, বিষয় হচ্ছে ভালোটাই ভরে ইঞ্জিন অয়েল, কোনো সমস্যা নাই, ইঞ্জিন অয়েল ভালোটাই ভরবেন সবসময়। যেটা আসল কথা যে বাংলাদেশের যেগুলো হচ্ছে আপনার মোবিল ডিলার প্লাস হচ্ছে মোবিলের দোকানদার, এরা সব সময় বলবে যে 1000 চালাবেন, 1500 খুব কম বলে, 1500 বলে কিছু কিছু দোকানদার। তো এরা কেন বলে ভাই? আমি আপনার একটা জলজান্ত উদাহরণ দিচ্ছি, আমার এই বাইকটা দিয়ে আমি প্রুফ দিচ্ছি। আপনি থাকেন, অনেকে গালিগালাজ করবেন হয়তো যারা বুঝেন না। ভাই অবুঝের কিচ্ছু নাই, একটু ওয়েট করেন। প্রত্যেকটা মেকানিকের দোকানে দেখবেন যে একটা করে হচ্ছে আছে, মোবিল আছে। প্রত্যেকটা মেকানিকের দোকানে একটা করে ডিলারশিপের বা 2টা করে ডিলারশিপের মোবিল কোম্পানির মোবিল আছে। ওই মোবিলগুলো ওরা দেয়, প্লাস হচ্ছে ওখানে বলে দিবে যে এটা 1000 চালাবেন, 1000-এর বেশি চালাবেন না। মেকানিকেরাও কিন্তু তাড়াতাড়ি ফেলতে বলে, আপনার যতই ক্লোজ হোক মেকানিক। ঠিক আছে, আর দোকানদার তো বলবেই। এখন আমার এই বাইকটা আপনার 5000 কিলো, মানে যেটা ব্রেকিং পিরিয়ড, আমি বলতেছি না যে ভাই ব্রেকিং পিরিয়ডের মধ্যে আপনি এই কাজ করেন, ব্রেকিং পিরিয়ডের মধ্যে একটা মোবিল বেশি চালান, ব্রেকিং পিরিয়ডের মধ্যে 700 থেকে 1000 চালায় ফেলাই দিবেন 5000 কিলো পর্যন্ত। বাট এরপরে হয় কি, আমার এই বাইকটা এখন চলতেছে রানিং 23000 কিলোর মতো, 25000 কিলো হইতে যাচ্ছে, বুঝছেন? আমি হচ্ছে একটু ছায়ায় দাঁড় করাই, আপনাদের দেখাই যে আমি কি বলতে চাচ্ছি। ডিসপ্লে কতটুকু দেখা যাবে জানি না। এই বাইকটা আপনার মোট চলছে 24952 কিলো। এই যে এই মোবিলটা আমি পাল্টাইছিলাম 23000 কিলোতে, এখন এই মোবিলটা আমি আবার পাল্টাইতেছি 25000 কিলোতে, 952। এখন 50 বাকি আছে, যে এটা বিষয় না, 50 এদিক ওদিক হইতেই পারে। তো এখন পাল্টাবো আমি এই বাইকের ইঞ্জিন অয়েল 2000 কিলোতে। আমি 5000 কিলোর পর থেকে এই বাইক 2000 কিলোতে ইঞ্জিন অয়েল পাল্টাই। ঠিক আছে, এখন রানিং 25000 কিলো। তো ভাই আমার বাইকের ট্যাপিটা অ্যাডজাস্ট করি নাই, ট্যাপিটা সাউন্ড বাড়াই নাই, আমার বাইকের ক্লাস প্লেট ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমার বাইকে ইঞ্জিনে কোনো প্রবলেম দেখাই নাই, আমার সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাড়াইতেছে না পেছন দিয়া। মনের মধ্যে রাগ হইতেছে, কথাগুলো একটু মনে হয় যে আমি স্পিচ দিয়ে বলতেছি। এই বাইক আমি 2000-এর নিচে চালাই নাই। আমি এখন গ্যারেজে যাই মোবিল পাল্টাবো, মেকানিক কিন্তু ভাই আমার ক্লোজ, ও হাসে, বাট ও কিছু বলে না, কিছু বলবে না। তো ও কিন্তু নিজেও এই কাজ করে, আমি জানি। ওর বাইক আছে হিরো এক্সট্রিম। তো ভাই যেগুলো বড় বড় ইউটিউব চ্যানেল, এরা বা এই বাইক কোম্পানির থেকে টাকা খাবে, আপনার হচ্ছে কি বলবো, সব জায়গায় থেকে টাকা খাবে, মোবাইল কোম্পানির থেকেও তো টাকা খেয়ে প্রমোট করে। ওরা আর কি বলবে, এই ডিটেলস আপনার কি দিবে, ওরা কি দিবে? তো যেটা বলতেছি একদম অথেন্টিক কথা ভাই। যারা আছেন রিস্কিট, সবাই তো আর রিস্ক না, রিস্কিটগুলা ভইরেন, সমস্যা নাই, আপনারা 500 কিলোতে ফেলাই দেন। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে ভাই। একটা মোবিল ইন্ডিয়াতে আমি কোনটা ইউজ করি জানেন? মোটুল 1200। ম্যাক্সিমাম বাইকাররাই মোটুল ইউজ করেন। আমি 2000 চালাই। আমার ইঞ্জিনে কোনো স্মুথনেস ইস্যু নাই, আমি চালাচ্ছি। কোনো স্মুথের কোনো ইস্যু আছে যে ইঞ্জিন নক করতেছে? স্মুথ না। আমি এখন আবার 2000-তে ফেলাই দিচ্ছি, 2000-এর বেশি চালাবো না। অনেকে 1500 চালান, এটা মোটামুটি ঠিকের মধ্যে আছে। কিন্তু যারা 1000 চালায় ফেলাই দেন, কিচ্ছু না। আপনাদের লক্ষ্যই হচ্ছে মোবিল কোম্পানিগুলোকে বড় লোক বানানো, এটাই আপনাদের ডেস্টিনেশন, বুঝছেন? কারণ আপনাদের তো খায়া দেয় কাজ নাই, আপনার রিস্কিট। বাবার অনেক টাকা, অঢেল টাকা, পকেটের টাকা যায় না। আমার ভাই নিজের পকেটের টাকা। এই যে 2000 কিলো হইছে, এখন আমি চেঞ্জ করব। ইন্ডিয়ান বাইকাররা
এক একজন সেনসিটিভ না, কিন্তু ফুল সেনসিটিভ না, এগুলো হচ্ছে আমাদের মোবাইল মিড সেনসিটিভ। তো ইন্ডিয়ান বাইকাররা মিড সেনসিটিভ মোবাইলগুলো কি করে 3000 পর্যন্ত চালায়। আমার ইন্ডিয়াতে ফ্রেন্ড আছে, নাম হচ্ছে আত্রিয়া, কলকাতায়, ঠিক আছে, ও কিন্তু 2500 চালায়। তা আমি বাংলাদেশে 2000 চালাচ্ছি। ইন্ডিয়ার বাংলাদেশের আবহাওয়ার মধ্যে কি খুব একটা তফাৎ আছে? আমার তো মনে হয় না যে ইন্ডিয়া আর বাংলাদেশের আবহাওয়ায় খুব একটা তফাৎ আছে, একই তাপমাত্রা, একই সব। গ্যারেজে চলে আসছি। সবুজ ভাই নাই? ভাই সবুজ ভাই কোথায় গেল? দোকান কে খুললো? আরে ঘুরে আসছো? তুমি নাকি ইয়াদ গেলা শাহজাহাল মাজারে পাতা পাতা খাইতে? শাহজাহাল মাজারে পাতা খাই মানুষ, দেখেছো? হ্যাঁ, পাতা খাই মানুষ, ওটি মানুষ খালি পাতা খায়। পাতার টান টান দিয়েছে, সত্যি কথা বলবা, ওটি খালি শুকনা খায় মানুষ, আর কিছু খায় না। জুবাইর কো? হ্যাঁ, মোবিল চেঞ্জ করা লাগবে। তো মোবিল চেঞ্জ করা শেষ। তো গ্যারেজে ওখানে আর দেখাইলাম না যে হচ্ছে কোন মোবিল। আমি মোটুল 1200 ইউজ করি, এটা জাতীয় মোবিল, বাইকাররা চিনেই। তো এই যে এখন চেঞ্জ করলাম, হইলো 25,000 হইতে বাকি আছে আমার আর 50 কিলোর মতো। এইটা আমি আবার চেঞ্জ করবো 27,000 কিলোতে, ঠিক আছে? এই 2000 আমি চালাবো। ক্যাশ আউট করা লাগবে, বাইকে তেল নাই, টাকা খাবে বাইকে। হয় মাঝে মধ্যে। আমি সব পেট্রোল পাম্প থেকে তেল তুলি না, কারণ গাড়ির স্মুথনেস থাকে না। তেল কম দেয় বেশি দেয় ওইটা অন্য বিষয়, গাড়ির স্মুথনেস থাকে না। তেল কম বেশির বিষয়টা তো আছে, ঠিক আছে? রাজশাহীতে এটা হচ্ছে আমাদের বিমানবন্দর, বিমানবন্দরের সাথে পেট্রোল পাম্প, এটা অনেক অনেক সুনাম কামাইছে। এই যে শামুকদম বিমানবন্দর, রাজশাহী। আর যেটা বলতেছিলাম, ইঞ্জিন অয়েল আমি ভাই 2000-ই চালাই। আমার বাইক 25,000 রানিং চলতেছে, আরও সামনে চলবে, এখন পর্যন্ত কোনো ইস্যু নাই। এর আগে একটা 4V আমি চালাইছি, ওইটাও 4V ছিল। আমি আসলে 4V ছাড়া আমার শুট খাই না, আমি টানে কোলাই না। এখন ওইটাও আপনার 2000 করে চালাইছি। তো ওই বাইকটা আমি 66,000 চালাই সেল দিছি। বাইক সেল দিছিলাম যে এক্স কানেক্ট নিব, তাই নি মডেল, অন্য কোনো রিজন ছিল না। তবে ওই বাইক এখন আমি মিস করি। তো ওই বাইকের থেকে এটা একটু স্মুথ, ওই বাইকেরও প্রবলেম হয় নাই। 66,000 কিন্তু কম না ভাই। ক্লাস প্লেট চেঞ্জ করি নাই, কিছু করি নাই, এইভাবে চালাইছি। টাইমিং চেঞ্জ 2-1 অ্যাডজাস্ট করছিলাম। ওই 2000 চালাইতে পারেন মোটুল মোবিল, ঠিক আছে? তাই বলে আপনি আবার করেন না, অন্য কোনো ব্র্যান্ডের ডুপ্লিকেট মোবাইল। মোটুলের মধ্যেও ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট চিনায় নিতে হবে। এটা বর্তমান বাজারে চিনা খুব টাফ। তারপরে বিশ্বস্ত লোকের থেকে নিতে হবে, নিয়ে 2000 চালান, কোনো সমস্যা নাই। এখন আপনি যদি ওই 300 টাকা দামের মোবাইল, 400 টাকা দামের মোবাইল নিয়ে 2000 চালাইতে চান, তাইলে তো হবে না। আবার অন্যদিকে দেখেন ফুল সেন্সিটিভ, যেটা ফুল সেন্সিটিভ, এটা 4000 চালাইতে পারবেন ফুল সেন্সিটিভ। বাট আমাদের এগুলো হচ্ছে মোটুল, দাম কম, মিডিয়াম সেন্সিটিভ যেটা বলে, হচ্ছে মিডিল পর্যায়ে ওইটার মোবাইল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটা বানানো হচ্ছে সতর্কতামূলকভাবেই, যে আপনারা আপনাদের টাকাগুলা অযথা ওয়েস্ট করেন না, অন্য কাজে লাগান। বাইকের অন্য কাজ করেন, নিজে খায়া বাসেন ভাই। এভাবে কোম্পানির লোকের কাছে টাকা দেওয়ার তো কোনো মানে হয় না, আমার লজিক হিসেবে আমি যা মনে করি। অনেকে সবার মাইন্ড সেট তো এক না, অনেক রিস্কি থাকতে পারেন, তাদের লজিক আবার আলাদা। ভাই আমি যদি একটা বাইক 66,000 কিলো, এটা চলতেছে 25,000 কিলো চালায়ে, যদি কোনো প্রবলেম না হয়, তো আপনারও প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? এখন পুরাতন মোবিল দিয়ে আবার ইঞ্জিন নষ্ট করে আমার দোষ দিয়ে না, ওইটার ড্রাইভার কিন্তু আমি নেব না।
ঠিক আছে, আগে বলে দিলাম, পরে বলবেন যে ভাই আপনার কথা শুনে আমার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। মোবিল অবশ্যই অরিজিনাল দেখে শুনে নেওয়া লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকেন, অন্যকে ভালো রাখেন। আসলে অন্যকে ভালো রাখলে নিজে ভালো থাকা যায়। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন।